রাহুলকে ফাঁসাতে রাহি সেজে ঘরে ঢুকে নিজেই হাতে নাতে ধরা পড়ে গেল তিতলি। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহুলকে প্রেম নিবেদন করতে গিয়ে রাহুলের কাছে উদুম কেলানি খাই তিতলি। রাহুল তিতলিকে বুঝিয়ে দেয় তিতলির নামও সে তার জীবনের সাথে রাখতে চায় না। তবে তিতলির এর বেয়াদবি শুধু রাহুল নয়, তিতলির মা কাকিয়াও বরদাস্ত করে না। সবাই মিলে তিতলিকে বুঝিয়ে দেয় তিতলি যদি বাড়াবাড়ি করে তার ফল ভালো হবে না। তিতলি মনে মনে ভাবে রাহুল তোমাকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। অন্যদিকে তিতলির মা তিতলিকে বলে শোন তিতলি, ওই বৃদ্ধা মহিলার কথাই কিন্তু তুই এই বাড়িতে আছিস, তাই একদম উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করিস না, তাহলে তোকে টানতে টানতে কিন্তু আমি এই বাড়ি থেকে নিয়ে যাব। এখন তোকে আমি এই বাড়ি থেকে নিয়ে গেলাম না, তার কারণ আমার মেয়ে রাহির সম্মান নষ্ট হোক এটা আমি চাইনি। অন্যদিকে রাহুল বাড়ি ঢুকেই রাহিকে গিয়ে বলে রাহি যা হচ্ছে তা একেবারেই ঠিক হচ্ছে না। তিতলিকে আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছি না। তিতলি এ বাড়িতে কেন থেকে গেল বলো তো? ওর অন্য কোনো উদ্দেশ্য নেই তো? রাহি কোনো কথা জবাবও দিতে পারে না। রাহি ভাবতে থাকে আমি নিজেই জানি না তিতলি ঠিক কি কারণে এই বাড়িতে থেকে গেল, তবে এর ফল যে ভালো হবে না তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। রাহি রাহুলকে বলে দেখো রাহুল, আমিও এর উত্তর জানি না, তবে পিসি ঠাম্মির কথাই কিন্তু আমরা সবাই তিতলিকে এই বাড়িতে থাকতে দিতে বাধ্য হয়েছি, নয়তো মা তিতলিকে ঠিকই নিয়ে চলে যেত। তবে রাহুল রাহিকে স্পষ্টভাবে বলে দেয় তিতলির মতো মেয়েরা অনেক কিছু করতে পারে। এরপর তিতলি যদি কোনো বাড়াবাড়ি করে রাহুল কিন্তু আজ ছেড়ে কথা বলবে না। এই বলে রাহুল ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রাহি ভাবতে থাকে যে তিতলিকে চোখে চোখে রাখতে হবে। অপরদিকে তিতলি রাহুলকে বেরিয়ে যেতে দেখেই ভাবতে থাকে খুব ভাব হয়েছে না দিদিভাইয়ের সাথে, দুজনের ভালোবাসা একেবারে গলে গলে পড়ছে। দাঁড়াও রাহুল, দেখাচ্ছি মজা। দিদিভাইয়ের সামনে কি করে তোমাকে খারাপ সাজাতে হয় তাই তিতলি খুব ভালো করেই জানে। আমার দিদিভাইকে আমি খুব ভালো করেই চিনি। একবার যদি তোমাকে আমি ক্যারেক্টারলেস প্রমাণ করতে পারি তাহলে আমার দিদিভাই তোমার মুখও দেখবে না। এমনিতে আমার দিদিভাই বাড়ি ছেড়ে তখন চলে যাবে। এরপরে দেখা যায় রাহি যখন নিজের ঘরে থাকে না, তিতলি তখন চুপি চুপি রাহির ঘরে ঢোকে আর তারপর রাহির আলমারি থেকে একটা শাড়ি চুরি করে নিয়ে আসে এবং সেটা রাহির মতো করেই পরে। আর তারপর রাহির মতো করে সেজে রাহুলের ঘরে ঢোকে। যখন কেউ ঘরে থাকে না, লাইট অফ করে বিছানার উপর চুপচাপ বসে থাকে ওই তিতলি। অপরদিকে রাহুল ঘরে ঢোকে এবং রাহুল অন্ধকার ঘর দেখেই রাহিকে বলতে থাকে কি ব্যাপার রাহি, ঘরটা অন্ধকার কেন? রাহি তখন পিসি ঠাম্মির ঘরের দিকে থাকে এবং পিসি ঠাম্মির ঘর থেকে রাহি নিজের ঘরের দিকে আসতে থাকে। অপরদিকে রাহুল এগিয়ে আসতে থাকে তিতলির দিকে। রাহি ভেবেই রাহুল তিতলিকে বলতে থাকে এরকম লম্বা ঘুমটা টেনে হঠাৎ বসে আছো কেন রাহি, তুমি ঠিক আছো তো? তো বন্ধুরা তোমরা এটাই চাও তো? তিতলির সব চক্রান্ত যেন ভেস্তে দেয় রাহি আর রাহুল। কমেন্ট করে জানাতে ভুলো না।